বহরমপুরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সন্দেশখালী যে ঘটনা, সেই গোটা ঘটনার প্রতিবাদে অধীর রঞ্জন চৌধুরী তিনি পথে নেমেছেন, তিনি মিছিল করছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি। সন্দেশখালীর প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস। অধীর রঞ্জন চৌধুরী তিনি বহরমপুরে এই মুহূর্তে মিছিল করছেন, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কথা বলবো সোমা মাইতি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। সোমা, অধীর রঞ্জন চৌধুরী তিনি পথে সন্দেশখালীর প্রতিবাদে। দেখো, একেবারেই তাই। বহরমপুরের যে দলীয় কার্যালয় রয়েছে কংগ্রেসের, এবং সেখান থেকেই এই মিছিল মূলত শুরু হয়েছে। এবং সন্দেশখালীর ঘটনায় বেশ কিছুদিন ধরে ঘটে যাওয়া একের পর এক ঘটনার প্রতিবাদ নিয়েই কিন্তু আজকে মূলত এই মিছিল। বহরমপুর টাউন কংগ্রেসের উদ্যোগে এই মিছিল আয়োজন করা হয়েছে এবং অধীর চৌধুরী এই মুহূর্তে তিনি হাঁটছেন এবং কংগ্রেসের পার্টি অফিস থেকে এই মিছিল সরাসরি গিয়ে পৌঁছবে যে তার যে রুট যেটা রয়েছে সেটা বহরমপুরে যে ওয়াইএম এর মাঠ রয়েছে, সেখান থেকে এই মিছিল একেবারে বাস স্ট্যান্ডের মোড় হয়ে ঘুরবে, অর্থাৎ শহরের বেশ কিছুটা অংশ প্রদক্ষিণ করবে। অধীর চৌধুরীর সঙ্গে কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব রয়েছেন, মদন চক্রবর্তী সহ মহিলা কংগ্রেসের একাধিক যে সদস্যরা যারা রয়েছেন তারাও কিন্তু এই ঘটনায় সামিল হয়েছেন। এবং মূলত এই মিছিলের মূল উদ্দেশ্য সম্বন্ধে অধীর চৌধুরী যেটা বলছেন যে সন্দেশখালীতে পরপর যে ধরনের ঘটনা ঘটছে, কার্যত রাজ্য সরকারের ব্যর্থতা, এবং এই ঘটনা রাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, অপরাধীদের কোথাও আড়াল করার চেষ্টা করছে। এই ঘটনার প্রতিবাদেই কিন্তু অধীর চৌধুরীর এই মিছিল। এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা ছাড়াও কিন্তু মহিলা কংগ্রেসের একাধিক সদস্যরাও এই মিছিলে হাজির রয়েছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সোমা তুমি যেমনটা বলছিলে, মনোজ চক্রবর্তী, অধীর রঞ্জন চৌধুরী তারা পথে নেমেছেন সন্দেশখালী যে ঘটনা, এবং তাতে রাজ্য সরকারের ব্যর্থতার প্রসঙ্গেই তারা বারবার করে উল্লেখ করছেন। কারণ বারবার করে দেখতে পাচ্ছি আমরা সন্দেশখালী কিন্তু প্রত্যেক দিনই নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে, সাধারণ মানুষ তাদের ক্ষোভের কথা জানাচ্ছেন। দেখো, একেবারেই তাই। ঠিক সেই কারণেই কিন্তু অধীর চৌধুরীর এই ধরনের মিছিল এবং তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে এই মিছিলের মাধ্যমে। এবং এই মিছিল বহরমপুর শহরের বেশিরভাগ অংশ ঘুরবে এবং প্রচুর মহিলারা তারাও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন। তার কারণ সন্দেশখালীতে প্রতিদিন মহিলারা তারা তাদের নির্যাতনের ঘটনা যেভাবে তুলে ধরছেন, মহিলারা যেভাবে মারমুখী হয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসছেন, এতদিন হয়তো তারা কোথাও বলার জায়গা পেতেন না, এখন একটা প্রতিবাদের জায়গা পেয়েছেন। এবং যেভাবে তারা বেরিয়ে যাচ্ছেন, সেই কারণে কিন্তু এই মিছিলের অনেকটা অংশ জুড়ে মহিলারা রয়েছেন এবং তারাও যেন কোথাও প্রতিবাদে সামিল হয়েছেন। এবং অধীর চৌধুরী একেবারে সামনের সারিতে রয়েছেন, মনোজ চক্রবর্তী সহ কংগ্রেসের একাধিক নেতৃত্ব একেবারেই সামনের সারিতে রয়েছে। ধন্যবাদ সোমা। দেখতে পাচ্ছেন যে ছবি, প্রতিবাদ মিছিলে অধীর রঞ্জন চৌধুরী তিনি হাঁটছেন। সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনায় রাজ্য সরকারের ব্যর্থতাই তিনি বলছেন। আর অন্যদিকে যে ছবি দেখতে পাচ্ছেন, বের মজুর প্রত্যেক দিনই নতুন করে উত্তপ্ত হচ্ছে। আজও কিন্তু দফায় দফায় উত্তেজনার সৃষ্টি হয়। আজকে বের মজুরে যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এবং গোটা বিষয়ে কংগ্রেসের তরফ থেকে তীব্র প্রতিবাদ এই মুহূর্তে চলছে। বহরমপুরে মিছিলে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।